কোরবানি দেয়, ভাগে কোরবানি দেয়, 7 ভাই কোরবানি দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোরবানি বাতিল হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়। এবং এটা বলার বিশেষ কিছু কারণ আছে। যারাই ভাই কোরবানি দেন, আমি সবাইকে বিনীত আবদার রাখছি, আই এম বিং ভেরি হাম্বল, সবাইকে বলছি প্রিয় ভাইয়েরা, প্লিজ মেহেরবানি করে 5টা বিষয়ে খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার সময়। এই 5টা বিষয় ঠিকঠাক থাকলে আপনার কোরবানির সওয়াবকে আরো বাড়াই দিবে একজন, বলেন সবাই, তিনি কে? যদি এই 5টা বিষয় খেয়াল না রাখেন, আপনার কোরবানি বাতিল হতে পারে, সওয়াব নষ্ট হতে পারে, আপনার এই শ্রম, আপনার এই অর্থ, আপনার এই নিয়াত, আপনার এই আমল সবকিছু বরবাদ হতে পারে। 1 নাম্বার, যারা 7 জন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন, খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়াত সহি আছে কিনা। কারণ আর নিয়াতুল ফাসিদা, প্রথম ব্যাপারটাই হচ্ছে এরকম, আর নিয়াতুল ফাসিদা, যদি কোনো একজন ব্যক্তির নিয়াত খারাপ হয়, অর্থাৎ 7 জনের মাঝে একজনের নিয়াত হচ্ছে শুধু গোস্ত খাবো, জাস্ট গোস্ত খাবো, এটাই তার ইন্টেনশন, তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের সওয়াব কি হবে, কেমন হবে, ইটস বেসড অন ইয়োর ইন্টেনশন। নিয়াত ভালো তো সওয়াব আছে, নিয়াত খারাপ তো আমলে কোনো সওয়াব নাই। এই জন্য খেয়াল রাখবেন আর নিয়াতুল ফাসিদা, কোনো ব্যক্তির নিয়াত খারাপ আছে কিনা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আর রিজকুল হারাম, 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একজন ব্যক্তির ইনকামটা হারাম আছে কিনা। মনে করেন 7 জনের মাঝে একজন ইনকাম হচ্ছে ঘুষের ইনকাম, কারো ইনকাম সুদের ইনকাম, কারো ইনকাম জুয়ার ইনকাম, কারো ইনকাম চাঁদার ইনকাম। অর্থাৎ 7 জনের মাঝে যদি জাস্ট 1 পার্সন এমন হয় যার নিয়তটা সহিনা এবং তার ইনকামটা হারাম, এমন কোনো ব্যক্তি যদি হয়, তার জন্য সবার কোরবানি বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবং হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ নিজেও পবিত্র, আল্লাহ যা কবুল করে তাও পবিত্র, ঠিক কিনা বলেন? অতএব রিজিক যদি হারাম হয়, আর্ন মানি সোর্স যদি হারাম হয় কোনো একজনের, আপনাদের কোরবানি বাতিল হতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। 3 নাম্বারটা হচ্ছে আল মুজাদালা ফিল মিলিক, ডিসপিউটস ওভার ওনারশিপ রুয়েন কোরবানি। মাথায় রাখবেন, যদি আপনার ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন 500 কম দিয়েছে আর একজন 500 বেশি দিয়েছে, এখন এই মালিকানা নিয়ে ঝগড়া চলছে। অনেকে বলছে এই ভুঁড়িটা আমি নেব কারণ আমার 500 বেশি আছে, কেউ বলছে এই কলিজা আমি নিব আমার 1000 বেশি আছে। এই যে মালিকানা নিয়ে ঝগড়া করা আপনার কোরবানির সওয়াবকে বাতিল করতে পারে, নষ্ট করতে পারে। অতএব যার যেটা ভাগ থাকবে স্পষ্ট থাকবে।